Bismillahirrahmanirrahim. Dear students of Mymensingh Nursing College, welcome everybody to first class of epidemiology. And today's topic is Introduction to Epidemiology. তো প্রথমে আমরা দেখি যে the term epidemiology is derived from the word epidemic. Epi means among, demos mean people, and logos mean study. So epidemiology is the study among people. আমাদের একটা ডেফিনেশন শিখতে হবে এপিডেমিওলজির। এপিডেমিওলজিকে আসলে বিভিন্ন ভাবে ডিফাইন করা যায় বা বিভিন্ন অথর বিভিন্ন ভাবে ডিফাইন করেছে। তো যে ডেফিনেশনটা লেটেস্ট এবং পূর্ণাঙ্গ সেই ডেফিনেশনটা দিয়েছেন হচ্ছে স্যার জন এম লাস্ট। ওনার নামই হচ্ছে লাস্ট এবং উনি লাস্টে ডেফিনেশনটা দিয়েছেন। তো epidemiology definition by Sir John M. Last in 1988. তো সেই ডেফিনেশনটা কি? The study of distribution and determinants of health-related states or events in specified populations and application of this study to control of health problems. তাহলে এখানে আমরা ডেফিনেশনটা একটু বড় মনে হলেও আমরা যদি ভাগ করে করে এবং বুঝে পড়ি তাহলে মনে রাখাটা সহজ হবে। যে এপিডেমিওলজি এক ধরনের একটা স্টাডি, সেখানে কি স্টাডি করা হয়? ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস অফ হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস। ডিস্ট্রিবিউশন মানে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন হতে পারে, এজ ডিস্ট্রিবিউশন হতে পারে, মানে পপুলেশনটা কিভাবে রুরাল এরিয়ায়, আরবান এরিয়ায়, প্লেন এরিয়ায়, হিলি এরিয়ায়, সিটি এরিয়ায় বা কোথায় কিভাবে ডিস্ট্রিবিউটেড সেটা। এবং ডিটারমিনেন্টস, যে সমস্ত ফ্যাক্টর হেলথ এবং ডিজিজের সঙ্গে রিলেটেড সেই ফ্যাক্টর গুলো স্টাডি করা। কাদের মধ্যে স্টাডি করা? ইন স্পেসিফাইড পপুলেশনস, অর্থাৎ কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে। সেই নির্দিষ্ট জনগোষ্ঠী কোনো একটা শহরের লোক হতে পারে, কোনো একটা দেশের লোকজন হতে পারে, কোনো একটা কমিউনিটির, মুসলিম কমিউনিটির লোক হতে পারে, হিন্দু কমিউনিটির লোক হতে পারে, ডক্টর কমিউনিটির লোক হতে পারে, নার্স কমিউনিটির লোক হতে পারে। তাহলে এরকম কোনো বৈশিষ্ট্য সম্পন্ন যে কোনো পপুলেশনই হচ্ছে স্পেসিফাইড পপুলেশন।
তাহলে আমরা এই যে ডিস্ট্রিবিউশন এবং ডিটারমিনেন্ট যে স্টাডি করব সেটা হবে কোনো একটা স্পেসিফাইড পপুলেশনের। এবং আলটিমেটলি কি হবে এই স্টাডি করে? এই স্টাডি গুলা অ্যাপ্লাই করা হবে টু কন্ট্রোল হেলথ প্রবলেমস। ওই স্পেসিফাইড পপুলেশনের যে স্বাস্থ্য সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য এই স্টাডিটা অ্যাপ্লাই করা হবে। তাহলে এখন যদি আমরা ডেফিনিশনটা আবার দেখি, যে স্টাডি অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্টস অফ হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস ইন স্পেসিফাইড পপুলেশনস and the application of this study to control of health problems. এখানে ডেফিনেশনের মধ্যে কতগুলো কথা বলা হয়েছে, যে স্টাডি অফ ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস অফ হেলথ রিলেটেড স্টেটস। তাহলে আমরা এখন দেখব হোয়াট আর দ্য হেলথ রিলেটেড স্টেটস, অর্থাৎ মানুষের স্বাস্থ্যগত অবস্থা, কন্ডিশন অফ হেলথ অফ এ পারসন। সেটা কিরকম হতে পারে? যে একজন মানুষ হেলদি হতে পারে, ডিজিজড হতে পারে, ইল হতে পারে, সে ম্যালেরিয়ায় আক্রান্ত হতে পারে, ডায়াবেটিক হতে পারে, হাইপারটেনসিভ হতে পারে, তার ফিভার থাকতে পারে, হেডেক থাকতে পারে। তাহলে তার যে এই স্বাস্থ্যগত অবস্থা, সেটা হচ্ছে হেলথ রিলেটেড স্টেটস। এরপরে আমরা দেখি যে ওখানে বলা আছে হেলথ রিলেটেড স্টেটস এন্ড ইভেন্টস। তাহলে হেলথ রিলেটেড ইভেন্টস কি? যে কতগুলো ঘটনা যেটা স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড, যেমন অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট একটা ইভেন্ট, কিন্তু এর সঙ্গে ফিজিক্যাল, মেন্টাল হেলথ জড়িত। অ্যাক্সিডেন্ট হলে ইনজুরি হয়, আঘাতপ্রাপ্ত হয় মানুষ। অ্যাসল্ট বা মারামারি হলে ফিজিক্যাল এবং মেন্টাল সমস্যা হয়। ডিজাস্টার বা কোনো দুর্যোগে স্বাস্থ্য বিঘ্নিত হয়। তাহলে যে সমস্ত ঘটনা ফিজিক্যাল এবং মেন্টাল হেলথকে এফেক্ট করে, যেমন অ্যাক্সিডেন্ট, অ্যাসল্ট, ডিজাস্টার্স, এগুলো হচ্ছে এক একটা হেলথ রিলেটেড ইভেন্টস। আবার কতগুলো হেলথ নিডস, ডিমান্ডস, অ্যাক্টিভিটিস, টাস্ক, হেলথ কেয়ার ইউটিলাইজেশন, এগুলাকেও অনেকে হেলথ রিলেটেড ইভেন্টস বলে থাকে। ব্লাড প্রেশার, সেরাম কোলেস্টেরল, হাইট, ওয়েট, এগুলো বিভিন্ন প্যারামিটার যেটা স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, এগুলোকেও বইয়ের মধ্যে হেলথ রিলেটেড ইভেন্টস বলেছে। তাহলে আমরা যদি একদম ক্লিয়ার কাট মনে রাখি যে স্বাস্থ্যগত অবস্থা, যে একজন মানুষ ডায়াবেটিক অথবা হাইপারটেনসিভ অথবা হেলদি, এটা হচ্ছে হেলথ রিলেটেড স্টেটস। আর ইভেন্টস হচ্ছে স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড ঘটনাগুলো, যেমন অ্যাক্সিডেন্টস, অ্যাসল্ট, ডিজাস্টার্স এটসেট্রা। এরপরে বলা হয়েছে এই স্টাডি গুলো করা হয় ইন স্পেসিফাইড পপুলেশন। তাহলে এরা আরো স্পেসিফিক্যালি আমরা দেখি যে স্পেসিফাইড পপুলেশন মানে কি। স্পেসিফাইড পপুলেশন, তাহলে পপুলেশন অফ এ ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ কোন একটা শহরের, কোন একটা দেশের বা কোন একটা উপজেলার যে লোক, সেটাই একটা স্পেসিফাইড পপুলেশন। অথবা পপুলেশন অফ এ পার্টিকুলার এজ গ্রুপ, যে 5 বছরের নিচের যত বাচ্চা, এরা একটা স্পেসিফাইড পপুলেশন। অথবা 40 বছর বয়সের মানুষ, তারা একটা স্পেসিফাইড পপুলেশন। পপুলেশন অফ এ পার্টিকুলার সেক্স, শুধু মেল অথবা ফিমেল, তারা একটা স্পেসিফাইড পপুলেশন। অর্থাৎ আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? স্পেসিফাইড পপুলেশন মানে পপুলেশন হ্যাভিং এনি পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স, যে কোনো একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন যত মানুষ আছে তারা ওই স্পেসিফিক গ্রুপের মানুষ বা স্পেসিফাইড পপুলেশন। এরপরে আমরা দেখেছি যে এপিডেমিওলজি স্টাডি করে ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস অফ ডিজিজ অথবা হেলথ রিলেটেড স্টেটস এন্ড ইভেন্টস। তাহলে আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি, এপিডেমিওলজির কম্পোনেন্ট গুলো কি কি, এপিডেমিওলজিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত, তাহলে দেখা যায় there are three components of epidemiology, there are three main components of epidemiology. একটা হচ্ছে স্টাডিজ অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কোন একটা স্পেসিফাইড পপুলেশনের মধ্যে কতজনের একটা অসুখ আছে। অর্থাৎ আমি যদি ময়মনসিংহ শহরের সকল মানুষের মধ্যে দেখতে চাই যে তাদের কতজনের ডায়াবেটিস আছে, তাহলে কি করতে হবে আমার? যে ময়মনসিংহ শহরের যে জনসংখ্যা, সেই জনসংখ্যাটা আমার জানতে হবে এবং জানতে হবে কত জনের ডায়াবেটিস আছে,
তারপরে যদি আমি 100 বা 1000 দিয়ে গুণ করি, তাহলে একটা রেট বা একটা প্যারামিটার বের হয়ে আসবে যে ময়মনসিংহ শহরের প্রতি 1000 জনের মধ্যে 20 জনের ডায়াবেটিস আছে, কথার কথা বললাম। তাহলে এই যে ডিজিজের ফ্রিকোয়েন্সি আমি পেলাম যে কত জনের মধ্যে কতজন ডায়াবেটিক, এটা এপিডেমিওলজিতে স্টাডি করা হয়। এটাই হচ্ছে স্টাডিজ অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি। তাহলে এই ডিজিজ ফ্রিকোয়েন্সি পার্টিকুলার ডিজিজের উপরে, ডায়াবেটিসের ফ্রিকোয়েন্সি হতে পারে, হাইপারটেনশনের ফ্রিকোয়েন্সি হতে পারে, ম্যালেরিয়ার ফ্রিকোয়েন্সি হতে পারে, অবস্ট্রাকটেড লিভারের ফ্রিকোয়েন্সি হতে পারে, অথবা অ্যাক্সিডেন্টের ফ্রিকোয়েন্সি হতে পারে, ডিজাস্টারের ফ্রিকোয়েন্সি হতে পারে, অ্যাসল্টের ফ্রিকোয়েন্সি হতে পারে। তাহলে এইভাবে যত রকম ডিজিজ বা হেলথ রিলেটেড স্টেটস বা ইভেন্টস এর ফ্রিকোয়েন্সি আছে সেটা এপিডেমিওলজিতে স্টাডি করা হয়। এরপরে স্টাডিজ অফ ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ। আমরা জানি যে ডিজিজ, সব ডিজিজ সব এলাকায় বা সব বয়সের সব সেক্সের মানুষের হয় না। তাহলে কার কোন ডিজিজটা হচ্ছে, কোন ডিজিজটা বাচ্চাদের হচ্ছে, কোনটা অ্যাডাল্টদের হচ্ছে, কোন ডিজিজটা মেলদের হচ্ছে, কোনটা ফিমেলদের হচ্ছে, কোন ডিজিজটা উভয়েরই হচ্ছে, শহর এলাকার মানুষের কোন ডিজিজ হচ্ছে, গ্রাম এলাকার মানুষের কোন ডিজিজ হচ্ছে, অথবা কোন অকুপেশনের, আমরা জানি যে এক এক অকুপেশনের মানুষদের এক এক অকুপেশন এক এক ডিজিজ হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাহলে এইভাবে ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ বাই এজ, সেক্স, জিওগ্রাফিক্যাল এরিয়া, অকুপেশন, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ। এরপরে স্টাডিজ অফ ডিটারমিনেন্টস অফ ডিজিজ। ডিটারমিনেন্টস মানে হচ্ছে ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স কজেশন অফ ডিজিজ অর প্রগনোসিস অফ ডিজিজ, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো রোগ হওয়ার জন্য বা রোগের সঙ্গে স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, সেই বৈশিষ্ট্যগুলো স্টাডি করা। যেমন যেমন কোন এরিয়ায় যদি অ্যানোফিলিস মস্কুইটো বেশি থাকে, তাহলে কি হবে, ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি থাকবে। তাহলে যে অ্যানোফিলিস মস্কুইটো আছে কি নাই, কত মাত্রায় আছে, কোন সিজনে হয়, এগুলো যদি আমরা দেখি তাহলে সেটা একটা ডিটারমিনেন্টস অফ ডিজিজ। এনভায়রনমেন্টাল কন্ডিশন কেমন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা একটা ডিটারমিনেন্টস অফ ডিজিজ। টক্সিক কেমিক্যাল এনভায়রনমেন্টে আছে কিনা, বা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এগুলো এনভায়রনমেন্টে আছে কিনা, এগুলা হচ্ছে এক একটা ডিজিজের ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস আবার বিভিন্ন রকম আছে, আমরা পরে দেখবো যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস আছে, সোশ্যাল ডিটারমিনেন্টস আছে, ডিজিজ হওয়ার ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টর গুলো রিলেটেড। তাহলে আমাদের মনে রাখতে হবে যে দেয়ার আর থ্রি কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি। একটা হচ্ছে স্টাডিজ অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি, স্টাডিজ অফ ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ, স্টাডিজ অফ ডিটারমিনেন্টস অফ ডিজিজ। এখানে আবার একটু বলা হয়েছে, আগেই বলেছি আমি যে ডিজিজ ফ্রিকোয়েন্সি মানে কি, হাউ ফ্রিকোয়েন্টলি এ পার্টিকুলার ডিজিজ অর হেলথ রিলেটেড ইভেন্টস অকার্স, প্রিভ্যালেন্স রেট, ইনসিডেন্স রেট বা ডেথ রেট, এগুলো দিয়ে ডিজিজ ফ্রিকোয়েন্সি মেজার করা হয়। Distribution of disease or health related events by time, place, person, time. এক এক সিজনে এক এক অসুখ বেশি হয়, শীতকালে কোনো অসুখ বেশি হয়, গ্রীষ্মকালে কোনো অসুখ বেশি হয়। প্লেস, জিওগ্রাফিক্যাল এরিয়া, হ্যাঁ, রুরাল এরিয়ায় বা হিলি এরিয়ায় আমরা জানি যে চিটাগাং হিল ট্রেক্সে ম্যালেরিয়া বেশি হয়। আবার উত্তরবঙ্গে আগের দিনে গয়টার বেশি হতো, তাই না? ময়মনসিংহ, টাঙ্গাইল অঞ্চলে কালাজ্বর বেশি হয়। এরকম রিজিওনাল ডিস্ট্রিবিউশন আছে। পার্সনের, যেটা আগে বললাম যে এজ, সেক্স, এথনিসিটি, সবার সব অসুখ হয় না, এক এক অসুখ এক এক জনগোষ্ঠীর মধ্যে হওয়ার প্রবণতা থাকে। তাহলে এরকম টাইম, প্লেস, পার্সন অনুযায়ী যে ডিজিজের ডিস্ট্রিবিউশন, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ। এরপরে ডিটারমিনেন্টস অফ ডিজিজ, causes and risk factors for disease or health related events. The factors which influence health and disease are called determinants. Those lie both in individual and externally in the society in which man lives. এই যে determinants of disease, এগুলা ডিজিজের কজ অথবা রিস্ক ফ্যাক্টর, এগুলো হেলথ এবং ডিজিজ কে ইনফ্লুয়েন্স করে। এগুলো মানুষের বা এনিমালের ভিতরেও থাকে ফ্যাক্টর গুলো, অথবা এক্সটার্নালি সোসাইটির মধ্যেও এই ফ্যাক্টর গুলো থাকে, যে সোসাইটিতে মানুষ বসবাস করে। সো দিস আর দ্য ডিটারমিনেন্টস অফ ডিজিজ।
তো আজকের ক্লাস খুব ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেহেতু অল্প একটু নিলাম। যে ইন্ট্রোডাকশন অফ এপিডেমিওলজি, এখানে আমরা দেখেছি যে এপিডেমিওলজি কথাটার মানে হচ্ছে, এপি হচ্ছে অ্যামাং, ডেমোস মানে পিপল, লোগোস মানে স্টাডি, অর্থাৎ স্টাডি অ্যামাং পিপল। এর যে ডেফিনেশন, এই ডেফিনেশন দিয়েছেন স্যার জন এম লাস্ট ইন 1988। ডেফিনেশনটা ছিল যে স্টাডি অফ ডিস্ট্রিবিউশন and determinants of health related states or events in specified populations and application of this study to control health problems. Health related states আমরা দেখেছি যে একজন মানুষ হেলদি ডিজিজ বা ইল অথবা ডায়াবেটিক, হাইপারটেনসিভ, এগুলো। হেলথ রিলেটেড ইভেন্টস, অ্যাক্সিডেন্ট, অ্যাসল্টস, ডিজাস্টার। স্পেসিফিক পপুলেশন মানে পপুলেশন হ্যাভিং এনি পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স। এপিডেমিওলজির ৩টা কম্পোনেন্টস আমরা পড়েছি: স্টাডিজ অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি, স্টাডিজ অফ ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ এন্ড স্টাডিজ অফ ডিটারমিনেন্টস অফ ডিজিজ। ডিজিজ ফ্রিকোয়েন্সি মানে হাউ ফ্রিকুয়েন্টলি এ পার্টিকুলার ডিজিজ অর হেলথ রিলেটেড ইভেন্টস অকার্স। প্রিভিলেন্স, ইনসিডেন্টস, ডেথ রেট, এগুলো দিয়ে ডিজিজ ফ্রিকোয়েন্সি মেজার করা হয়। ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ বাই টাইম, প্লেস, পারসন। আর ডিটারমিনেন্টস বলতে কজ বা রিস্ক ফ্যাক্টরকে বোঝায়। এগুলো ডিজিজ বা হেলথ কে ইনফ্লুয়েন্স করে, এবং এগুলো যেমন ইন্ডিভিজুয়ালের ভিতরে থাকে, পাশাপাশি সোসাইটিতে, যে সোসাইটিতে মানুষ বসবাস করে সেখানেও এই ডিটারমিনেন্টস গুলো থাকে। তো থ্যাংক ইউ এভরিবডি। তো এরপরে আগামী ক্লাস থেকে আমি যেটা করব, সবাই খেয়াল করো যে তোমাদের যে জুমের যে একটা চ্যাট বক্স থাকে, এখানে একটা লিংক দিয়ে দিব আমি। সেই লিংক সবাই ক্লাসে মানে জয়েন করেই ওই লিংকটা তুমি ফিল আপ করবে। ওখানে তোমার নাম, ক্লাস রোল নাম্বার এবং আরেকটা কিছু দেওয়া থাকবে। ৩টা প্রশ্নের উত্তর ওখানে লিখতে হবে। তো এই ৩টা প্রশ্নের উত্তর লিখলে এটা আমার কাছে চলে আসবে, এবং তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে এটা রেকর্ডেড থাকবে। পরে আমি ফাইনালি তোমাদের টিচারদের কাছে দিয়ে দিব যে আমার যেমন ধরো কালকে যে ক্লাসটা নিব সেই টপিকের উপরে কয়জন স্টুডেন্ট উপস্থিত ছিল, তাদের রোল নাম্বার কত, এটা আমার কাছে রেকর্ড থাকবে। এভাবে প্রত্যেকটা ক্লাসে কে কে জয়েন করলে সেটা থাকবে। আজকেরটা থাকবে না, আজকে তো সেই লিংক দেই নেই। আগামী ক্লাস থেকে তাহলে এইভাবে লিংকটা থাকবে। এটা সবাইকে আমি আবার তোমাদের গ্রুপে জানিয়ে দিব, এবং লিংকটা আমি যখন মিটিং ক্লাস শুরু হবে তখন চ্যাট বক্সে প্রতিদিন দিয়ে দিব। ওইটা সবাইকে জাস্ট 1 মিনিট লাগবে ফিল আপ করতে। এটা ফিল আপ করতে। আর কেউ কিছু বলবে এখন আমাকে? কোনো প্রশ্ন? জি স্যার, ডেফিনেশনের পাশে কি স্যার রেফারেন্স দিতে হবে? রেফারেন্স দিতে পারো যদি আসে যে ডিফাইন এপিডেমিওলজি, তাহলে বলবে যে এপিডেমিওলজি ইজ ডিফাইন্ড বাই স্যার জন এম লাস্ট ইন 1988 অ্যাজ, দিয়ে তারপরে তুমি ডেফিনেশনটা দিলে তাহলে আরো বেশি স্পেসিফিক হলো, কারণ ডেফিনেশন অনেকেরই আছে, তার মধ্যে এটা বেস্ট। আর কোনো প্রশ্ন কারু? আচ্ছা, আর হচ্ছে যেদিন যেটা ক্লাস হয় এটা তোমরা পড়ে ফেলবে ওই দিনই। তো আজকে তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কালকের ক্লাসে দেখা হবে। আর অ্যাটেন্ডেন্স এর ব্যাপারটা তাহলে সিরিয়াসলি ওটা কাউন্ট করব। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম